জাপানি বিশালদেহী নারীরা খালি হাতেই চাপ দিয়ে বড় সাইজের জাম্বুরার রস অনায়াসেই বের করছেন। জাপানি নারীরা ছিপছিপে দেহ গঠনের অধিকারিণী হন বলে প্রচলিত থাকলেও এই জাপানি নারীরা পুরোপুরি ব্যতিক্রম। জাপানের টোকিও শহরের একটি বারে ঢুকলে দেখা যায় এই দৃশ্য। গান বা নাচের তালে তালে খালি হাতেই আস্ত জাম্বুরা বা শক্ত ফল পিষে রস তৈরি করেন এখানকার শক্তিশালী নারীরা। এখানকার নারীদের সবার শরীর সুঠাম এবং খেলোয়াড়ের মতো পেশিবহুল। বারের ৩৮ বছর বয়সী ম্যানেজার হিটোমি হারিগে জানান, তিনি যখন থেকে বিশ্বাস করা শুরু করলেন তিনি যেমন আছেন তেমনই সুন্দর, সেদিন থেকেই নিজের ভেতর নতুন আত্মবিশ্বাস পেলেন। জাপানের সাধারণত মানুষ মনে করে শরীর এবং সরু পায়ের নারীরা আকর্ষণীয়, কিন্তু এখানকার গ্রাহকরা মোটা হাত এবং পা পছন্দ করেন। আমার এখনো মনে আছে যখন আমি গভীরভাবে অনুভব করি এখন যেমন আছি তেমন থাকাই ঠিক আছে, তখন আমার আত্মসম্মান আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। ২০২০ সালের মাঝামাঝি যাত্রা শুরু করা এই বারের জনপ্রিয়তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের মাঝে। মাসল গার্লস নামের এই বারের বিশেষত্ব হল এখানকার কর্মরত সব নারী পেশাদার বডি বিল্ডার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বারে প্রতিদিন প্রায় ১০০ জন গ্রাহক আসেন, যাদের বেশিরভাগই বিদেশি পর্যটক। ৮০ মিনিটে প্রায় ৫,০০০ টাকা খরচে গ্রাহকরা ইচ্ছামতো পানীয় ও প্রোটিন শেক পান করতে পারেন। পাশাপাশি তারা উপভোগ করেন কর্মীদের বডি বিল্ডিং পোজ এবং নানা কসরত। বর্তমানে শক্তিশালী শারীরিক গঠন, ব্যক্তিগত পরিচয় ও ব্যবসার বড় শক্তি হলেও বারের পারফর্মার হিতোমি হারিজাই দাবি করেন অতীতে তার শরীর ছিল সবার জন্য উপহাসের। স্কুলের ছেলেরা আমাকে বলতো তোমার পা অনেক মোটা, আমাকে ব্যঙ্গ করত। ভলিবল খেলার সুবাদে আমার শরীর কিছুটা শক্তিশালী হওয়ায় সামাজিক সৌন্দর্য মানদণ্ডে আমি ছিলাম বেমানান। আমি মনে করি চিকন হওয়াই সুন্দর, এই ধারণাটি আসলে একটি মানসিক চাপের মতো যা তরুণীদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হারি এবং তার সহকর্মীরা এখন এই বারটিকে একটি পরিবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন। একসময় নিজের শরীর নিয়ে হীনমন্যতায় ভোগা হারি এখন আত্মবিশ্বাসের সাথে বলেন, নিজের শরীর যেমন সেটাকে ভালোবাসা এবং গ্রহণ করাই আসল সৌন্দর্য।